আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আমির পিঠা তৈরি করব। আসলে আমির পিঠাটা যে এত মজার হয় আগে তৈরি না করলে জানতেই পারতাম না। আমি ফার্স্ট টাইম আমির পিঠাটা তৈরি করছি, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আর আমার আমের পিঠাটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখুন আমার পিঠাটার ভেতরে কোনো আটা নেই, কতটা সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়েছে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 2টা আম নিয়ে নিয়েছি। আম 2টা আমি এবার ছুলে কেটে নেব। আমগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমার আমটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি একটা ছাঁকনির সাহায্যে আমগুলো ছেঁকে নিচ্ছি। যদি এখানে আমের কোনো দলা অংশ থাকে তবে সেইটা আলাদা হয়ে যাবে। আমার আমটা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। আমের পিউরিটা কতটা সুন্দর লাগছে দেখুন। আমি এবার একটা প্যানে আমের পিউরিটা জাল করে নেব। আমের ভেতরে যেই অতিরিক্ত পানির অংশটা থাকে সেই অংশটা যাতে শুকিয়ে যায় সেই পর্যন্ত জাল করে নেব। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনিটা দেওয়ার পরে এখানে আমের পিউরিটা আরও কিছুটা পাতলা হয়ে যাবে। এই পর্যায়ে আমাদের সুন্দর করে জাল দিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। কিছুটা সময় জাল করার পরে আমার আমের পিউরি থেকে পানিটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা পাত্রে আমের পিউরিটা ঢেলে নেব। দেখুন আমার আমের পিউরিটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি পিঠা তৈরির জন্য আলাদা একটি পাত্রে 2 রকমের আটা ব্যবহার করছি। এখানে সাদা আটা ব্যবহার করছি এবং যতটুকু পরিমাণ সাদা আটা দিয়েছি তার অর্ধেক পরিমাণ আমি এখানে চালের আটা ব্যবহার করছি। এবং এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু আমি আমের ভেতরে চিনি ব্যবহার করেছি তাই এখানে বেশি পরিমাণ চিনি ব্যবহার করার দরকার নেই। এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখানে আমি 10 টাকা প্যাকেটের 2 প্যাকেট গুঁড়া দুধ ব্যবহার করছি। এবং সবশেষে দিয়ে দিচ্ছি আমার জাল করে রাখা আমের পিউরিটা। এবার আমি সমস্ত উপকরণগুলো সুন্দর করে মাখিয়ে নিব।
আমি এখানে প্রথমে কোনো পানি ব্যবহার করিনি, তবে আমার মনে হচ্ছে এখন সামান্য পরিমাণ পানি ব্যবহার করার প্রয়োজন, তাই আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে আমার পিউরিটা হালকা একটু পাতলা হয়। বেশি ঘন থাকলে ভেতরে আটা আটা থাকতে পারে, যার কারণে আমি সামান্য পরিমাণ পানি ব্যবহার করলাম। আমার এখানে আমের পিউরিটা মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এগুলা ভেজে নিব। আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি এবং এখানে তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এবার আমার আমের ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমি এটা উল্টিয়ে পাল্টিয়ে এপিট ওপিট করে লালচে লালচে করে ভেজে নিব। এই দেখুন আমার এটা ভাজা হয়ে গিয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে। আমি কখনোই আগে আমের এই পিঠাটা তৈরি করিনি, তবে এইবার যখন তৈরি করেছি বাড়ির সবাই খেয়ে পছন্দ করেছে। আমি বাকি আমের পিউরিগুলো এভাবে ভেজে নিব। আমার সব পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই ভালো লেগেছে। আপনাদের যদি আমার আমের পিঠাটা পছন্দ হয় তাহলে আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।